এবার জমির মাটিটা যা হয়েছে না, একেবারে সোনা। ঠিক সময় বৃষ্টিটাও পেয়েছি। এইবার দেখবে আমাদের ঘরের সোনার ধান উঠবে। সব ব্যবস্থা করে ফেলেছি। তোমার মুখের হাসি দেখে মনটা আমার ভরে গেল। সারের ব্যবস্থা তো করলে, কিন্তু আসল সুরক্ষার কথা কিছু ভেবেছো কি? সুরক্ষার কথা? কিসের সুরক্ষা বলছো তুমি? জমি তৈরি, বীজ তৈরি, সারও হাজির। আর কি লাগবে সেটাই বলো। আরে না, আমি ওগুলোর কথা বলছি না। আমি বলছি পোকার কথা বলছি গো। প্রতিবার ওই মাজরা পোকা আর পাতা মরারও পোকা এসে অর্ধেক ফসল শেষ করে দিয়ে যায়। মনে নেই গতবার রতন কাকার জমির কি অবস্থা হয়েছিল? চোখের সামনে ফসলটা নষ্ট হয়ে গেল, কিছুই তো করতে পারলো না বলো। হ্যাঁ, সে তো ঠিকই বলেছো মালা, কিন্তু পোকা তো এখনো লাগেনি। যখন লাগবে তখন দেখা যাবে। দোকান থেকে ওষুধ এনে ছড়িয়ে দিলেই হবে। আগে থেকে এত ভাববার কি আছে সেটা বলো। এখানেই তো আমরা ভুলটা করি। আগুন লাগার পর জল খোঁজার মতন অবস্থা হয় আমাদের। যখন পোকা লেগে যায়, পাতার রং হলদেটে হয়ে যায়, তখন ওষুধ দিতে হয়, আর তেমন লাভও হয় না। ততক্ষণে যা ক্ষতি হয় তা হয়ে যায়। প্রতিবার এর চেয়ে প্রতিরোধী তো আসল বুদ্ধিমানের কাজ, তাই না? প্রতিরোধ? তার মানে পোকা লাগার আগে ওষুধ দেবো? এটা তো একটা বাড়তি খরচা। যদি পোকা না লাগে তাহলে তো টাকাটাই চলে যাবে। দেখেছ এখনো তুমি কত বোকা। আচ্ছা, যদি পোকা লাগে তাহলে যে হাজার হাজার টাকার ফসল নষ্ট হবে, সেটার কথা ভেবেছ কি? আমি একটা দারুণ জিনিসের খোঁজ পেয়েছি। আমি সেদিন রমেশ কাকার দোকানে গিয়েছিলাম। উনি বললেন। কি বললেন এবং কি জিনিস? ট্রাফিক ক্যালে এগুলো নতুন কীটনাশক স্টেমলি। এটা কোনো সাধারণ ওষুধ নয়, এটা হলো ফসলের রক্ষা কবচ। এটা পোকা লাগার পর নয়, বরং ধান লাগানোর শুরুতেই সারের সাথে মিশিয়ে এটা জমিতে ছড়াতে হয়। তাহলে তাহলে দেখবে খুব আমরা উপকার পাবো। সারের সাথে? বাহ বাহ মালা, তুমি তো ভালো কথা বললে। তাহলে তার আলাদা কোনো খাটুনি নেই, কিন্তু কাজটা কি করে? এটাই তো এর আসল জাদু। এটা গাছের ভিতরে ঢুকে একটা সুরক্ষা বলয় তৈরি করে। ফলে মাজরা বা পাতা মোড়ানো পোকা গাছের কাছেই ঘেঁষতে পায় না। একবার ব্যবহার করলে অনেক দিন নিশ্চিন্তে থাকা যায়। কাকা বললেন এটা নাকি ভারতের প্রথম 6G প্রযুক্তির তৈরি, আর ফর্মুলাটাও পেটেন্ট করা। কিন্তু খরচ কেমন? একর প্রতি কতখানি লাগবে? খরচ খুবই কম, একর প্রতি মাত্র 2 কেজি। তুমি বলো, সামান্য কটা টাকা খরচ করে যদি পুরো ফসলটা বাঁচানো যায়, তাহলে কোনটা বেশি লাভজনক? 1000 টাকার ফসল বাঁচানো, নাকি কয়েকটা টাকা বাঁচিয়ে সব হারানোর ঝুঁকি নেওয়া? বলো। হ্যাঁ মালা, তোমার কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়। সত্যিই তো, অসুখ হওয়ার আগেই যদি টিকা নেওয়া যায় তাহলে তো আর ডাক্তার বৈদ্যের কাছে দৌড়াতে হয় না। ফসলের বেলা তো তাই হওয়া উচিত। ঠিক ধরেছ। তাহলে আর দেরি কেন? আমি তোমার জন্য এক প্যাকেট স্টেমলি নিয়েই এসেছি। এই নাও, এটা কাল সারের সাথে মিশিয়ে দিও। মালা, তুমি আজ আমার চোখ খুলে দিয়েছো মালা। শুধু গায়ের জোরে চাষ করলে হবে না, একটু বুদ্ধিতেও খাটাতে হবে। এবার আমাদের ফসল সুরক্ষিত থাকবে শুরু থেকেই। বেশ, তাহলে চলো এবার আমরা ওই পদ্ধতিতেই আমরা চাষবাস শুরু করি। 3 মাস পরের ঘটনা। মালা, মালা। কি গো, কি হলো? এই দেখে যাও। হ্যাঁ, দেখো আজ তোমাকে জমিতে নিয়ে এসেছি কেন বলো তো? কেন? দেখো তো আমাদের ফসল, দেখেছো? আহ, যেদিকে তাকাই শুধু সোনা আর সোনা। সত্যি, আর এবার যা ফসল হয়েছে না, আমাদের দারুণ ফলন হবে। এই তো সব তোমারই তোমারই তো বুদ্ধি। এটা আমার বুদ্ধি নয়। দেখো,
আজ আমার কথা মতো তুমি পোকা আক্রমণের অপেক্ষা না করে শুরুতেই প্রতিরোধের ব্যবস্থা করেছো ট্রাপিক্যাল এগ্রো স্টেমলি। ফসল থাকবে সুরক্ষিত, আর তার জন্যই তো ফসল এত ভালো হয়েছে। বাহ, চমৎকার। সোনমালা, আমার মতন এমন অনেক চাষি আছে যারা জানে না, আর সবার তো আর তোমার মতন বউ নেই যে আমাদেরকে বুঝিয়ে দেবে। তাই বলছি, আর সব চাষি ভাইদের দেখে বলবো যে তোমরাও ট্রাফিক্যাল এগ্রোর স্টেমলি ফসলে তোমরা ব্যবহার করো, তাহলে ফসল থাকবে সুরক্ষিত, ফলনও হবে ভালো। তাই এসো আমরা সবাই মিলে আজ থেকে ট্রাপিক্যাল এগ্রোর স্টেমলি ব্যবহার করব। ওরে চাষি ভাই শোনো রে সবাই, ওরে চাষি ভাই শোনো রে সবাই, জমি এবার চাষ করো ভাই, ফসল পাবে তাই। মদন ভরে চাষ করো ভাই, ফসল ফলবে তাই। ওরে চাষি ভাই, ওরে চাষি ভাই, ওরে চাষি ভাই, শোনো রে সবাই, মন দিয়ে চাষ করো তাই ফসল পাবে ভাই। মন দিয়ে চাষ করো ভাই, ফসল পাবে তাই।